হরে কৃষ্ণ। আমাদের কেমন সাধুসঙ্গ করা উচিত? সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তার মানে সাধুসঙ্গের কথা সর্বশাস্ত্রে উল্লেখ রয়েছে। সাধুসঙ্গ করো। আবার এটাও রয়েছেন যে লবা মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে সাধুসঙ্গ পাওয়া মাত্রই সর্বপ্রকারের সিদ্ধি লাভ হয়। তাহলে আমরা মনে হয় না এমন কেউ আছি যে কোনো দিনও সাধুসঙ্গ করি নাই। কম বেশি সবাই সাধুসঙ্গ করে থাকি। তাহলে আমাদের সাধুসঙ্গ একবার করলেও যদি সর্বসিদ্ধি লাভ হয়, তাহলে তো আমাদের সর্বসিদ্ধি অবশ্যই লাভ হওয়া উচিত। কারণ আমরা অবশ্যই কোনো না কোনো দিন কখনো না কখনো সাধুসঙ্গ করেছি। তো তাহলে আমাদের সর্বসিদ্ধি লাভ কেন হয় না? কেন আমরা শুদ্ধ হতে পারি না? কেন আমরা মুক্ত হতে পারি না? মুক্তি লাভ করতে পারি না কেন? এর কারণটা কি? শাস্ত্রে উল্লেখ রয়েছে কেমন সাধু সঙ্গ আপনার করা উচিত। সাধু সঙ্গ এমন করা উচিত যাকে দেখা মাত্র কৃষ্ণ নামের উদয় হয়। যে সাধুর বেশ ধারণ করে সে নয়, শুধু বেশ ধারণ করলে হবে না। শুধু কীর্তন ভজন বা কিছু একটা করলেই, সাধু সাজলেই, তাকে সাধু সঙ্গ করলেই তাতে আমাদের ফল লাভ হয় না। আমাদের সাধু সঙ্গ করতে হবে শুদ্ধ সাধু সঙ্গ, অথবা শুদ্ধ ব্যক্তির সঙ্গ করতে হবে। যেমন নারদমণির মতো এইরকম শুদ্ধ সাধু সঙ্গ করতে হবে, যাকে একবার সঙ্গ করা মাত্রই সর্বসিদ্ধি লাভ করা যায়। এর প্রমাণ হলো, একবার নারদমণিকে এক রাজাই মত্তধামের এত সেবা করেছিলেন যে নারদমণি খুব সন্তুষ্ট হয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমার কাছ থেকে বর চাও, আমি তোমায় বর দিচ্ছি। তখন নারদমণি বলেছিলেন, না, আমার কোনো বর প্রয়োজন নেই। নারদ বলছেন, না, তুমি যেহেতু এত সুন্দর সেবা করেছো, আমি সন্তুষ্ট, আমি তাই তোমাকে বর দিতে চাই, বলো না তুমি কি চাও। তখন সেই রাজা বলেছিলেন যে, মুনিবর, আমাকে যদি বর দিতে হয় তাহলে আমাকে দিয়েন না, আমার পরিবর্তে আমার ভাইকে দিন। কারণ আমার ভাই হচ্ছেন দুষ্কৃত একজন ব্যক্তি, যিনি মদ্য পান করে, নেশা করে, বিভিন্ন রকমের পাপাকার্যে জড়িত আছেন। তাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনি তাকে একটু কৃপা করুন, সে যাতে মুক্ত লাভ করতে পারে। তো নারদমণির কথা যে, ঠিক আছে, আমি তোমাকে বর দেব, তুমি যদি তোমার ভাইয়ের জন্য নিতে চাও তাহলে নাও। তো কোথায় তোমার ভাই? একটু তাকে দর্শন করি। তখন সেই রাজা তার ভাইকে দর্শন করালো। তখন দেখছে সে নেশা করে পড়ে আছে, নেশা করছে। তখন যখন নারদমণি ডাকছেন, তাকে কাছে আসে না, বলছে, আমি ওইসব সাধুর সঙ্গ টঙ্গ করি না, তুমি যাও না, আমার দাদার কাছে যাও, আমার দাদা সাধুদের খুব পছন্দ করে, তুমি তার কাছ থেকে সেবা গ্রহণ করো, আমার কাছে এসো না। বলছে, না, তোমাকে আমি কৃপা করতে আসছি। তখন বলছে, ঠিক আছে, যদি আপনার কৃপা করার থাকে আপনি করে চলে যান। তখন উনি যখন চলে আসছেন, তখন শুধু একটাই কথা বলছিল, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তুমি বলবে জীবনে একবার সাধু সঙ্গ করলে কি ফল হয়, এটা তুমি প্রশ্ন করবে। বলছে, ঠিক আছে, করে নেব। কিছুদিনের মধ্যে তার মৃত্যুবরণ হয়, আর যমালয় থেকে যমরাজা এসে তাকে তুলে নিয়ে যায়। নেয়ার পরে তার দেখছে একটাও পূর্ণ কাজ নেই, একটাও ভালো কাজ নেই। তখন বলছে, তাহলে একে কি শাস্তি দেব? তখন খুঁজে 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 দেখছে একটা মাত্র ভালো কাজ আছে। সেটা কি? একবার নারদমণির সঙ্গ করেছে, নারদমণিকে দর্শন করেছে। ওই একবার সাধু সঙ্গ করা মানে এর একটা ভালো কাজ হয়েছে। তো এর ফলটাই আগে দিই, যেহেতু অন্য কোনো কিছু করেনি। তখন উনি বলছে যে, ঠিক আছে, তুমি কি করতে চাও, তুমি কি ফল নিতে চাও? উনি তখন উত্তরে বলেছেন, আচ্ছা, একবার মাত্র সাধু সঙ্গ করলে কি ফল হয় আপনি আমাকে তাই দিন।
তখন যমরাজ তো বিপদে পড়ে গেছেন যে একবার মাত্র সাধু সঙ্গ করলে কি ফল হয় সেটা তো আমার জানা নেই। তো তখন কি করলেন, বললেন যে ঠিক আছে তাহলে আমরা শিবালয়ে শিবের কাছে যাই, দেখি উনি কি বলেন। সেখানে এসে শিবও তাই উত্তর দিতে পারে নাই। ব্রহ্মার কাছে গেলেন, তিনিও বললেন, তিনিও উত্তর দিতে পারে নাই। কারণ সকলেই সাধু সঙ্গের ফল জানেন, কিন্তু একবার মাত্র সাধু সঙ্গ করলে কি ফল হয় এটা কেউ বুঝতে পারছেন না। তখন বলছে ঠিক আছে, এটা যে দেয় ফল তার কাছেই যায়, মানে বিষ্ণুর কাছে চলো। তো ভগবান বিষ্ণুর কাছে যখন বৈকুণ্ঠে সকলে মিলে গেলেন, তখন বিষ্ণু হেসে বললেন, একবার মাত্র সাধু সঙ্গ করলে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তার মানে এই ব্যক্তি বৈকুণ্ঠ চলে এসেছে, মানে তার আর পুনরায় মর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মানে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত লাভ করে নিলেন। একেই বলে সর্বসিদ্ধি লাভ করা। একবার মাত্র সাধু সঙ্গ করলেই সর্বসিদ্ধি লাভ হয়। তো বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এইরকম সাধু সঙ্গ যদি লওয়া যায় তাহলে সর্বসিদ্ধি লাভ করা যায়। হরে কৃষ্ণ।